গীতা জয়ন্তী উৎসব কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কে অনুষ্ঠিত হচ্ছে এক মাসব্যাপী গীতা জয়ন্তী উৎসব। সকালে এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি, ভগবানের বিষ্ণুর শ্লোক এবং বিভিন্ন রকম গীতা পাঠ হচ্ছে। এখানে এসে প্রতিটা ভক্ত অংশগ্রহণ করছেন গীতা পাঠে। ইচ্ছে করলে আপনারাও এসে যোগদান করতে পারেন গীতা পাঠের। সেই গীতা জয়ন্তী উৎসবের কিন্তু সন্ধ্যায় কিন্তু আমরা চলে এসেছি। অপূর্ব সুন্দর মণ্ডপ, সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রী বিষ্ণুর বিরাট রূপের দর্শন করে ধন্য হতে পারবেন। আগামী এক মাস ধরে বিভিন্ন রকমের রাধাকৃষ্ণের ভজন এবং গীতার পাঠ এবং শ্লোক। সন্ধ্যের থেকে চলছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভজন। ধর্ম সম্পর্কিত যে বিদ্যা সেটি হচ্ছে গুচ্ছ বিদ্যা। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আবারও একবার আমরা চলে এসেছি ট্রায়াঙ্গুলার পার্ক, কারণ ট্রায়াঙ্গুলার পার্কেই কিন্তু এখন হতে চলেছে এবং আগামী এক মাস ধরে আগামী এক মাস ব্যাপী হবে গীতা জয়ন্তী উৎসব 2025। সেই গীতা জয়ন্তী উৎসবের কিন্তু সন্ধ্যায় কিন্তু আমরা চলে এসেছি। আগামী এক মাস ধরে বিভিন্ন রকমের রাধাকৃষ্ণের ভজন এবং গীতার পাঠ এবং শ্লোক, সেগুলোই কিন্তু আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে। এটি হলো প্রবেশ পথ। প্রবেশ করেই সামনেই দেখতে পেয়ে যাবেন একটি বুক স্টল। সেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম ধার্মিক পুস্তক, ইচ্ছে করলে ক্রয় করে নিতে পারে। তারপরে আমরা চলে যাব একেবারে সামনে। একদিকে মণ্ডপ, যেখানে বিরাট ভগবান শ্রী বিষ্ণুর দর্শন আপনারা করতে পারেন এবং তার সামনেই দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কিন্তু ভজনা হচ্ছে। বিভিন্ন রকম তার মাদরে ভজন, সংকীর্তন এবং বিভিন্ন রকম গীতার পাঠ হচ্ছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসে গীতা পাঠে অংশগ্রহণ করছে। ইচ্ছে করলে আপনারা গিয়েও অংশগ্রহণ করতে পারেন এই গীতা পাঠে। এখানে মণ্ডপটি হয়েছে অপূর্ব সুন্দর, যা এক কথায় অনবদ্য। এবং মণ্ডপে আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রীবিষ্ণু বিরাট রূপের দর্শন করতে পারবেন। এখন দর্শন করুন ভগবান শ্রীবিষ্ণুর বিরাট রূপ। এখন দর্শন করছেন ভগবান শ্রীবিষ্ণুর বিরাট রূপের দর্শন, যেখানে ভগবান শ্রীবিষ্ণুর এক হাতে শঙ্খ এবং অপর হাতে চক্র নিয়ে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীবিষ্ণু জগৎপালক। একদিকে ভগবান শ্রীবিষ্ণুর পূজা হচ্ছে, অপরদিকে ভগবান শ্রীবিষ্ণুর ভজনা চলছে। এরপরে আরম্ভ হবে গীতা, বিভিন্ন রকম শ্লোক পাঠ করবেন বিভিন্ন রকম মঠ মন্দিরের সাধু সন্তরা। অগণিত ভক্তের গুঞ্জনে জায়গাটি গম গম করে উঠছে। আপনারাও এসে
এই পবিত্র স্থানে এসে যোগ দিতে পারেন, এই গীতা পাঠে অংশগ্রহণ করতে পারেন। রাধা মাধবের অপূর্ব সুন্দর এই ভজনার প্রবণে মানুষের হৃদয় হয় সুন্দর, লাভ হয় মানুষ মুক্তি লাভ করে। আজ শ্রী শ্রী গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের সমবেত পাঠ প্রার্থনা এবং ভজন পূর্ণ হলো। এখন রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠ থেকে বেলুর ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের আচার্য অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজ এসে গিয়েছেন। পূজ্যপাদ মহারাজজির মুখারবিন্দ হতে শ্রী শ্রী গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের বিষয়ে শ্রবণ করবেন। ধর্ম সম্পর্কিত যে বিদ্যা সেটি হচ্ছে গুচ্ছ বিদ্যা। গুচ্ছ এখানে টিকাকার বলছেন তত দেহাদি ব্যতিরিক্ত আত্মজ্ঞানম গুচ্ছতরম। গুচ্ছতর বিদ্যা কোনটা না, এই শরীরটা সব নয়, এই ইন্দ্রিয় ভোগ্য শরীরটা, ইন্দ্রিয় গ্রাহ্য শরীরটাই সব নয়। এই শরীরের পারে একটা কিছু আছে, যে একটা কিছুকে আমরা আত্মা বলি। সে আত্মা অর্থাৎ আমার স্বরূপটি কি, আমার প্রকৃত কেমন লাগবে? প্রথমেই রজনীকান্ত সেন, তুমি নির্মল করো। ভগবান শ্রীবিষ্ণুর ভজনা সংকীর্তনের পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম বিশিষ্ট শিল্পীগণ এসে পারফরমেন্স করছেন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে। জয় রাধা মাধবের জয়। আজকে এই পর্যন্তই। আগামী দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে হাজির হচ্ছি। ভালো থাকবেন। পশ্যন্তি যোগিনো যস্যান্তম ন বিদুঃ সুরাসুরগণা